একজন সাহাবীর কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো, মা বোনেরা ভালো করে শুনেন। বিশ্বনবীর সাহাবী দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে হাজির হয়ে কান্দে, চোখ দিয়ে পানি টপ টপ করে পানি পড়ে। নবীজি বলেন, দাহিয়া কালবি তুমি কান্দো কেন, চোখ দিয়ে পানি পড়ে কেন? দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বড় বড় অপরাধ করেছি, পাপ করেছি, আমার আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহগুলো মাফ করবে? লম্বা কথা বিশ্বনবী জানতে চাইলেন, ও দাহিয়া কালবি কি করেছো? দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মেয়েকে জীবন্ত অবস্থায় কবর খনন করে জিন্দা দফন করে দিয়েছি, আর জীবনের শেষ মেয়েটা আমার কলিজার টুকরা মেয়ে জামিলাকে জীবন্ত অবস্থায় কবরে দফন করে দিয়েছি। ঘটনা এমন ছিল, দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আমি সফরের জন্য নিয়াত করলাম, লম্বা দিনের জন্য বাইরে যাব। তখন আমার বিবি গর্ভবতী অবস্থায় ছিল। আমার বিবিকে আমি নির্দেশ দিলাম, বিবি রে, আমি তো বাড়িতে থাকবো না, তোমার পেট থেকে যদি কোনো পুত্র সন্তান জন্ম হয় তাহলে লালন পালন করে বড় করবে, আর যদি কোনো কন্যা সন্তান হয়, জন্ম হয় মাত্র তাকে কবর খনন করে দফন করে দিবে। দাহিয়া কালবি বলে, আমার স্ত্রীর পেট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি তো বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী তাকে লালন পালন করে বড় করেছে, অনেক বড় হয়ে গেছে, 5-6 বছরের বয়স উপনীত হয়ে গেছে। আমি বাড়িতে আসলাম, দেখতে পাইলাম বাড়িতে সুন্দরী একজন মেয়ে, চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা। আমার বিবি আমার থেকে গোপনে রাখছে, জানতে দেই নাই সেটা আমার মেয়ে জামিলা, কিন্তু গোপন করা থাকে না, আমি জানতে পারলাম সেটা অন্য কারো মেয়ে নয়, আমি দাহিয়া কালবির মেয়ে জামিলা। নবী গো দেখতে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, তাকে দেখে মায়া লাগে, মনের ভিতরে যদিও খারাপ লাগে, তারপরেও নিয়াত করলাম আমার মেয়ে জামিলাকে আমি জীবন্ত অবস্থায় থাকতে দেবো, দেখতে এত সুন্দর। কিন্তু কলুষিত সমাজ, মানুষের মধ্যে যখন যায়, মানুষের আমাকে নিয়ে ঠাট্টা করে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে অবমাননা করে, অপমানিত করে, দাহিয়া তুমি নাকি একজন মেয়ের বাবা হয়ে গেছো। দাহিয়া কালবি বলে, একদিন মন মেজাজ খারাপ হয়ে গেল, বাড়িতে চলে গেলাম, বিবিকে ডাকতে বললাম, বিবি রে, আমার মেয়ে জামিলাকে সুন্দর করে গোসল করে সুন্দর কাপড় পরিধান করায় দাও, তাকে আমার সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে, তার নানির বাড়িতে বেড়াতে যাব। বিবি স্বামীর কথা শুনে মন তার আনন্দ ভরে গেছে, সুন্দর করে গোসল করে, সুন্দর কাপড় পরিধান করে জামিলাকে স্বামীর হাতে, তার বাবার হাতে তুলে দিয়েছে। মেয়েকে নিয়ে এবার রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর জামিলা ডাকতে বলে, বাবা, অনেকদিন মার সঙ্গে নানির বাড়িতে বেড়াতে গেলাম, কোনদিন তো মা এই রাস্তা দিয়ে নানির বাড়িতে যায় না। দাহিয়া কালবি কিছুই জানতে দেয় না। যাইতে যাইতে যখন পাহাড়ের পাদদেশে চলে গেলেন, কবর খনন করা শুরু করে দিলেন। দাহিয়া কালবির মেয়ে তো জানে না কার জন্য কবর খনন করে। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করতে গিয়ে যখন ধুলি মালা মাটি আমার শরীরে লাগে, আমার দাড়িতে লাগে, আমার কলিজার টুকরা মেয়ে জামিলা তার কচি কচি হাত দিয়ে মাটিগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা, এত কষ্ট করে কেন আপনি গর্ত খনন করছেন? আপনার শরীর থেকে ঘাম বের হয়, আমার ভালো লাগে না, আপনার আর গর্ত খনন করা লাগবে না। দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো জানে না কার জন্য গর্ত খনন করি। গর্ত খননের কাজ যখন শেষ হয়ে গেল, আমার মেয়ের দুইটা হাত আমি শক্ত করে ধরে নিলাম, রশি দিয়ে মজবুত করে 2 হাত বেঁধে দিলাম, 2 পা ধরে এবার 2 পা রশি দিয়ে মজবুত করে বেঁধে দিলাম। 2 হাত পা বান্ধার পর নবী আমার মেয়েকে খনন করা কবরের ভিতরে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলাম। তখন তো আমার মেয়ের আর বোঝার কোনো বাকি ছিল না, বাবা আমাকে জন্মের মতো কবরে দফন করে দিবি। আমার মেয়ে তখন 2 হাত কবজার করে বলে, বাবা, আমি জামিলা যদি তোমার মেয়ে হওয়ার জন্য সমাজে তোমার কোনো অবমাননা হয়, তোমাকে অপমানিত করা হয়, তুমি আমাকে মেরো না, আল্লাহর রাস্তে তুমি ছেড়ে দাও। তোমাকে কথা দিলাম, পৃথিবীর এমন জায়গায় চলে যাব, পৃথিবীর কোনো মানুষ জানবে না আমি দাহিয়া কালবির মেয়ে জামিলা। দাহিয়া কালবি কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই
প্রচন্ড হৃদয়ের ভিতরে আমার মেয়ের আবেগপূর্ণ বক্তব্য স্পর্শ করলো না, কোন আঘাত করতে পারলো না, কোন প্রভাব বিস্তার করতে পারলো না। আমি একটা পাথর নিলাম, পাথর নিয়ে যখন আমার মেয়ের বুকে আমি যখন ধরে নিক্ষেপ করলাম, বুক পেটে রক্ত ফিঙ্কি মেরে বের হয়ে গেল। তখন যে আমার মেয়েটা ডাক দিয়েছিল, বাবা নবী গো, সেই ডাকের কথা তো আমি বলতে পারি না, এখনো জানি আমি দাহিয়া কালবির কানে এই মেয়ের ডাকটা বাজছে। ও মায়ের, আপনাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মৌলিক অধিকার ছিল না। বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়তেছিলেন। বিশ্বনবী বলেন, মানুষই মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারে? ও আমার মায়েরা, ইসলাম কি সম্মানে আপনাদেরকে সম্মানিত করেছে? পুরুষের পায়ের তলে স্যান্ডেল আর জুতা, আর মায়ের পায়ের তলে আল্লাহর নবী সন্তানের জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার, আপনাদের কত সম্মান। বিশ্বনবী বলেন, কোন মানুষের যদি দুইজনই মেয়ে থাকে আর দুইজন মেয়েকে সুন্দর করে সুশিক্ষায় শিক্ষিত করে সৎপথভ্রষ্ট করতে পারে, এই দুই আঙ্গুল ইশারা করে নবীজি বলেছেন, ওই দুই কন্যার বাবা আমি নবীর সঙ্গে জান্নাতে এমন অবস্থায় থাকবে। তারপরেও আমার মায়েরা পর্দা করে না। ও আমার মায়েরা, আপনি শালীন হিসাবে পোশাক পরিধান করবেন, এই পোশাকটা হলো আপনার সতীত্বের সব থেকে বড় সিকিউরিটি। যে সমস্ত যুবক ভাইরা আছেন তাদেরকে লক্ষ্য করে বলি, যদি আপনি বাস গাড়িতে আছেন, আপনি সিটে বসে আছেন, একজন বোরকা পরিধান করা মেয়া সিট পায় নাই, দাঁড়ায় আছে, বলেন কোন ভালো একজন যুবক কি বসে থাকতে পারবে? অবশ্যই বোরকা পরিধান করা মেয়ের জন্য তার সিটটা নিজে দাঁড় হয়ে ছেড়ে দিবে। দিবে কি দিবে না? আমার মায়েরা, আপনি যদি শালীন পোশাক পরিধান করেন, আপনার সতীত্বের সিকিউরিটি যেখানে যাবেন, যদি আপনি মেয়ে হন, যুবকেরা দেখবে আপনাকে বোনের সম্মানে সম্মানিত করবে, মুরব্বীরা দেখবে আপনাকে মেয়ের সম্মানে সম্মানিত করবে। আর যদি আমার মায়েরা বয়সস্থ হয়, যুবকেরা দেখবে খালার সম্মানে মায়ের সম্মানে সম্মানিত করবে, মুরব্বীরা তাকে নিজের বোনের সম্মানে সম্মানিত করবে। ঠিক না বেঠিক? আর যদি ৮-৭ আটা লাগা কাটা লাগা পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, অনেক সময় দেখা যায় এই অশ্লীল এই খারাপ পোশাক পরিধান করার জন্য ধর্ষিতার শিকার হয়ে যায়। ঠিক নেবে? যেই মেয়ের সতীত্ব নয়, তার জীবনে কোনো দাম আছে? একজন মেয়ের জন্য সব থেকে দামি বস্তু হলো তার সতীত্ব। এই জন্য মায়েরা পর্দা করেন। আপনার সতীত্ব রক্ষার জন্য সব থেকে বড় সিকিউরিটি হলো আপনার পর্দা। তিন নম্বরে বিশ্বনবী বলেন, দাইয়ুস যারা হবে কিয়ামতের দিন, দাইয়ুস আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজির সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার অবাধ্য সন্তানের কথা হয়তো বুঝতে পারলাম, বেপর্দা মহিলার কথা বুঝতে পারলাম, কিন্তু দাইয়ুস কাকে বলা হয়, দাইয়ুস তো আমরা বুঝলাম না। দাইয়ুসের আমি সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি আমার ভাইয়েরা। যে সমস্ত পুরুষেরা বাড়িতে দায়িত্বশীল পুরুষ আছে, তার অধীনস্থ তার মেয়ে আছে, তার বোন আছে, তার স্ত্রী আছে, তাদেরকে যদি পর্দায় রাখার জন্য যত্ন না নেয়, অন্য ভিন পুরুষের সঙ্গে কথাবার্তা করার যদি সুযোগ সুবিধা করে দেয়, কিয়ামতের দিন ওই দায়িত্বশীল পুরুষদেরকে দাইয়ুসের কাতারে দাঁড় করে জান্নাত থেকে বঞ্চিত করা হবে। ৪ নম্বরে নবীজি বলেন, আল মুদমিনুল খামার, নেশা যারা পান করবে কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। বর্তমান যদি সমাজে নষ্ট করা হয়, আমার যুবক ভাইয়েরা নেশা পান করে তাদের দুনিয়াও নষ্ট করে দিল, তাদের পরকালও নষ্ট করে দিল। কথা ঠিক না বেঠিক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে বিশ্বের বান্দারা, হে ইমানদার বান্দারা, মদ, জুয়া, প্রতিমা, লটারি, তীর খেলা, আল্লাহ পাক বলেন এগুলা হলো শয়তানের অপবিত্র গর্হিত কাজ। তোমরা যদি সাকসেসফুল হতে চাও, তোমরা যদি সফল কাম হতে চাও, তাহলে মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, প্রতিমা ছাড়তে হবে, তাহলে তীর, লটারি এগুলা ছাড়তে হবে।
যারা মদ পান করে তাদেরকে লক্ষ্য করি আমি বলি, মদ পানকারীকে, নেশা পানকারীকে কিয়ামতের দিন ভয়ানক শাস্তি দেওয়া হবে। বিশ্বনবী বলেন এই দুনিয়াতে এক শ্রেণীর মহিলা আছে, বেবিচারিণী মহিলা, যারা নিজের লজ্জাস্থান পর্যন্ত বিক্রি করে দুনিয়ার সম্পদ কামাই করে। আছে না নাই? কথা বলেন। নিজের রূপ সৌন্দর্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, শরীর বিক্রি করে টাকা কামায় না? আল্লাহর নবী বলেন ওই বেবিচারিণী মহিলার লজ্জাস্থান থেকে আল্লাহ পাক কিয়ামতের দিন একটা অপবিত্র মলমূত্র বের করে দিবেন। এত দুর্গন্ধপূর্ণ হবেন অপবিত্র মলমূত্র, যারা জাহান্নামের বড় আযাবে পড়ে থাকবে। ওই বেবিচারিণী মহিলার লজ্জাস্থান থেকে বের হওয়া অপবিত্র মলমূত্রর দুর্গন্ধ যখন জাহান্নামীদের নাকে ধরা পড়বে, জাহান্নামের আযাব থেকে ওই কষ্টের আযাবটাই বেশি কষ্ট মনে করবে। কত বড় কষ্ট হবে, জাহান্নামের আযাবটা কি হবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। জাহান্নামের হালকা আযাবটা কি হবে আল্লাহ পাক হাদিসের ভিতরে বর্ণনা দিচ্ছে। বিশ্বনবীর আপন চাচা খাজা আবু তালিব ঈমান আনে নাই, কিন্তু বিশ্বনবীকে এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন। বিশ্বনবীকে কাফের বেঈমানেরা যখন একটানা 3 বছর শিয়াবে আবি তালিব জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন, বিশ্বনবীর আপন চাচা খাজা আবু তালিব ঈমান আনে নাই, তারপরেও নবীর মহব্বতে জেল জরিমানা কেটেছে। ওই আবু তালিব যখন মৃত্যু শয্যা বিছানায় পড়ে আছে, বিশ্বনবী বেকরার হয়ে গেছে। বিশ্বনবী চিন্তা করে আমার চাচা আমাকে এত মহব্বত করেছে, এত ভালোবাসা দিয়েছে, ঈমান ছাড়া যদি বিদায় হয়ে যায় কিয়ামতের দিন আমার মহব্বত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঈমান ছাড়া বাঁচা যাবে? ঈমান ছাড়া বাঁচা যাবে না। ঈমান যদি না থাকে নবীকে মহব্বত করলেও কিয়ামতের দিন বাঁচা যাবে না। নবীজি বেকরার হয়ে গেছে, চলে গেছে খাজা আবু তালিবের কাছে। হাদিস শরীফে পাওয়া যায় নবীজি বলেন কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা যান, একবার ঈমানের ঘোষণা দেন, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যদি কোনো সাক্ষীর প্রয়োজন হয় আমি স্বয়ং নবী চাচা আপনার জন্য সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী যদি কারো জন্য সাক্ষী হয়ে যায় তার জান্নাতে যাইতার কোনো দেরি আছে? কথা বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আবু তালিব ঈমান আনার জন্য কিছু মন মানসিকতা তৈরি করেছিল, কিন্তু কি হবে পিছন দিকে আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জেহেল ডাকতে বলে আবু তালিব সারা জীবন তোমার বাপ দাদার ধর্মের উপরে পার করে দিলা, জীবনের শেষ মুহূর্ত বাতিজার দিন মেনে নিজেকে কলঙ্ক করবা, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, মানুষ তোমাকে কাপুরুষ বলে আখ্যায়িত করবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, তার কপালে ঈমান ছিল না, ঈমান সারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার জন্য কবর খনন করা হলো, কবরের ভিতরে ফেলিয়ে দেওয়া হলো, চাপ মাটি তাকে দিয়ে দেওয়া হলো। বিশ্বনবী বেকরার হয়ে গেছে, আমার চাচার তো কপালে ঈমান হলো না, আমি আমার চাচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। এখনো কিন্তু চাচার জন্য ক্ষমা প্রার্থনা করে নাই, শুধুমাত্র মনে মনে এই মনস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর জন্য, ঈমানদারের জন্য এটা জায়েজ নয়, শোভনীয় নয়, নবী হয়ে ঈমানদার হয়ে মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ও মুসলমান ভাইরা, এখান থেকে স্পষ্ট আকীদা হতে হবে, ঈমান যদি না থাকে নবীকে মহব্বত করলেও কিয়ামতের দিন বাঁচা যাবে না। কেউ বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালিব আপনাকে এত মহব্বত করেছে, এত মহব্বত করেছে, তার তো কোনো উপকারে আসলো না। কোনো উপকারে আসছে? কোনো উপকারে আসে নাই। নবীজি ঘোষণা দিচ্ছেন, দেখো আমার চাচা আবু তালিবকে জাহান্নামে দেওয়া হবে, তবে জাহান্নামের ভিতরে সব থেকে হালকা আযাব দেওয়া হবে আমার চাচা আবু তালিবকে। খারাপ লাগতেছে আপনাদের ভাইরা? খারাপ লাগতেছে? এই যে ভাই উঠে যেতেছেন মানে খারাপ পাইছেন নাকি? পেশাবের জন্য আসলে বুঝতে অসুবিধা হইতেছে।
হালকা আযাবটা কি দেওয়া হবে? হাদিসের ভিতরে বর্ণনা দেওয়া হচ্ছে, বিশ্বনবী বলেন জাহান্নামের আগুন দিয়ে একজোড়া জুতা তৈরি করা হবে। জাহান্নামের আগুনের তৈরি জুতা আমার চাচা খাজা আবু তালিবকে পরিধান করানো হবে। জাহান্নামের তৈরি জুতার তাপে আমার চাচার মাথার মগজ গলে গলে তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ভাতের ফেনার মতো পড়বে। এই যদি হয় জাহান্নামের হালকা আযাব, বড় আযাবটা কি হবে? বিশ্বনবী বলেন যারা নেশা পান করে কিয়ামতের দিন ওই দুর্গন্ধপূর্ণ ব্যভিচারী মহিলার লজ্জাস্থান থেকে বের হওয়া অপবিত্র মলমূত্র পান করানো হবে। এত দুর্গন্ধপূর্ণ হবে, এত দুর্গন্ধপূর্ণ হবে, যারা জাহান্নামের বড় আযাবে পড়ে থাকবে। ওই দুর্গন্ধর কষ্ট যখন নাকে ধরা পড়বে, জাহান্নামের আযাব থেকে ওই দুর্গন্ধর কষ্টটাই বড় কষ্ট মনে করবে। বিশ্বনবী বলেন যারা নেশা পান করবে ওই ব্যভিচারিণী মহিলার লজ্জাস্থান থেকে বের হওয়া অপবিত্র মলমূত্র ওই নেশা পানকারীকে আল্লাহ পাক কিয়ামতের দিন পান করাবে। যার গন্ধেই থাকা যায় না, যার গন্ধ নাকে ধরা পড়লে জাহান্নামের আযাবের কথা মনে পড়ে না, এত কষ্ট যাদেরকে পান করানো হবে তাদের কত কষ্ট হবে এবার চিন্তা করে দেখেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমি তো মনে করি কোন নেশা পানকারী এই শিবচর এলাকায় নাই। যদি কেউ আছো তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, এখনো সময় আছে, এখনো ফিরে আসো, এখনো ঘুরে আসো, এখনো তোমার মনকে তুমি কোরআন কেন্দ্রিক করে দাও, হাদিস কেন্দ্রিক করে দাও, আল্লাহর বিধান কেন্দ্রিক করে দাও, তওবা করো, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ও মুসলমান ভাইরা, যারা গুনাহ করেছেন, জিনার গুনাহ করেছেন, মদের গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গুনাহ করেছো, ভুলে গুনাহ করেছো, শয়তানের প্রবঞ্চনায় করে গুনাহ করেছো, আমি আল্লাহ পাকের দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী আপনি ঘোষণা দেন, ও বান্দাগণ তোমরা যারা গুনাহ করে নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, জীবনটা ধ্বংস করে দিয়েছো, তোমরা আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হয়ে যাও না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে গুনাহ করবে কেমন তওবা করতে হবে মুসলমান ভাইরা। আমরা তো মনে করি মসজিদের ইমাম সাহেবকে ডেকে আল্লাহ, মাওলানা সাহেবকে ডেকে আল্লাহ, মাদ্রাসার হুজুরকে দাওয়াত করে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে, এটা কিন্তু ভুল কথা। আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তার অর্থ জানতে হবে, আপনি অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে। আল্লাহ শয়তানের প্রবঞ্চনায় করে গুনাহ করেছিলাম, মদ খেয়েছিলাম, জিনা করেছিলাম, অমুক গুনাহ করেছিলাম, আল্লাহ আজ থেকে তোমার বিধানের দিকে মুখটা ঘুরাইয়া দিলাম, তোমার অভিমুখী হয়ে গেলাম, তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম আর কোনোদিন এই গুনাহ করব না। এমন ভাবে তওবা করলে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান ভাইরা, কেমন করে আল্লাহ পাক মাফ করে? একজন যুবকের কথা তুলে ধরছি। একজন দুষ্ট যুবক ছিল, সারা জীবন খারাপ কাজ করত, আর খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে তার অভ্যাস ছিল একটা নোটবুকের ভিতরে তার কাজগুলো লিপিবদ্ধ করে নিত। একদিনের ঘটনা এমন ঘটে গেল, একজন সুন্দরী মহিলা, তার কয়েকজন সন্তান আছে, কয়েকদিন হলো খেতে যেতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলা কান্নাকাটি করে ছটফট করছে, খাবার জন্য কিছুই দিতে পারে নাই। এত অভাবী মহিলা, এত অভাবী, তার কাছে ভালো একজোড়া কাপড় পর্যন্ত নাই। কাপড় পরিধান করে বাইরে কাজের সন্ধানে বের হয়ে যাবে, পার্শ্ববর্তী বাড়ির কাছ থেকে একজোড়া কাপড় ধার করে পরিধান করে কাপড় এবার কাজের সন্ধানে বেরিয়ে গেছে। যাইতে যাইতে সেই দুষ্ট যুবকের চোখে ধরা পড়ছে। দুষ্ট যুবক মনে মনে ভাবে, মনের ভিতরে আশা, এত সুন্দরী মহিলার সঙ্গে একদিন আমার মনের আশা, কুপ্রবৃত্তি চরিতার্থ করার আশা। মহিলাকে দেখার পর ডাক দিয়েছে, মহিলাকে ডাক দিয়ে বলে মহিলা আমার মনের আশা পূরণ করো, তোমার কি লাগে, যা লাগে আমি তাই দিব। লম্বা কথা মুসলমান ভাইরা, সংক্ষেপে বলছি, কয়েক টাকার উপরে বন্দোবস্ত হয়ে গেল। যুবকের মনের চাহিদা পূরণ করবে, এত টাকা দেওয়া হবে। দুইজন যখন নিজের কাজ শুরু করবে, মহিলার শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, শরীরটা কাঁপে, শরীর থেকে টপ 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 করে ঘাম করে, চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে। যুবক তাকাইয়ে দেখে মহিলা কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, শরীর দিয়ে ঘাম পড়ে। ডাক দিয়ে বলে মহিলা তোমার শরীর
শরীর কেন কাঁপে, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে, শরীর দিয়ে কেন ঘাম পড়ে? এখন তো আমাদের কান্দার সময় নয়, এখন তো আমাদের আনন্দের সময়, মনের আশা পুরা করব। মহিলা বলে, যুবক দেখো, আমি কোনো দুশ্চরিত্র মহিলা নই। আমার এমন ঘটনা, কয়েকজন সন্তান আছে, খাবারের জন্য কিছু দিতে পারি নাই। আমার সন্তানদের পেরেশানি সহ্য না করতে আমি দেহ বিজনেসের মতো কাজে লিপ্ত হতে বাধ্য হয়েছি। যুবক ডাকতে বলে, মহিলা কান্দো কেন, তোমার শরীর কাঁপে কেন? মহিলা ডাকতে বলে, যুবক আমি তো কোনো দুশ্চরিত্রা মহিলা নয়, আমি হয়তো তোমার সঙ্গে অভাবে করে খারাপ কাজে লিপ্ত হয়ে যাব, কিন্তু আমার মনে ভয় কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিনাকারীর দলে যদি শামিল করে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? যুবকের এবার মাথা খুলে গেছে। যুবক চিন্তা করে, একজনই মহিলা হয়ে যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করতে পারে, আমি একজন যুবক মহিলা হয়ে যে আল্লাহর ভয়ে তার শরীরে ঘাম বের করতে পারে, আমি একজন যুবক হয়ে আল্লাহর ভয়ে কেন আমার চোখ দিয়ে পানি বের করতে পারবো না? যুবক এবার তওবা করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এই মহিলা যে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করে, আজ থেকে আমি ওয়াদা করলাম আমি সেই আল্লাহর ভয়ে আজ থেকে চোখ দিয়ে পানি বের করব। যে কয় টাকার উপরে বন্দোবস্ত হয়েছিল তার থেকে কয়েক টাকা বেশি দিয়ে বলল, মহিলা তুমি এই পয়সা নিয়ে চলে যাও, টাকা নিয়ে চলে যাও, তোমার সন্তানের খাবার ব্যবস্থা করে দাও, এই টাকা কোনো দিন আমি যুবককে ফেরত দেওয়া লাগবে না। যুবক এবার কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ জীবনে কত অপরাধ করলাম, খারাপ কাজ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, চোখের পানি নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। মাকে ডাক দিচ্ছে, মা বেরিয়ে দেখে সন্তান কান্দে। মা যদি সন্তানের চোখের পানি দেখে মার কলিজায় আঘাত লাগে কি লাগে না? মা ডাকতে বলে, বাবারে কান্দো কেন? সন্তান ডাকতে বলে, মা সারা জীবন অপরাধ করতে করতে, গুনাহের কাজ করতে করতে জীবনটা ধ্বংস করে দিলাম, তোমার এই পোড়া কপালের সন্তান, আজকের বেলায় আমি একটা ভালো কাজ করেছি। মা ডাকতে বলে, বাবারে কি করেছো? সন্তান সমস্ত ঘটনা খুলে বললেন। মা এবার সিজদায় করে আল্লাহু আকবার বললেন, আল্লাহ তোমার প্রশংসা আদায় করি, তোমার বিরাটত্ব বর্ণনা করি, মনে হয় আজকে আমার দোয়া কবুল হয়ে গেছে, কারণ আমি প্রত্যেক দিন দোয়া করতাম আল্লাহ যেন আমার সন্তানটা ভালো করে দেয়। মার দোয়া আল্লাহ পাক কবুল করে কি করে না? ও আমার মায়েরা, আপনার সন্তান মদ খায়, আপনার সন্তান জুয়া খেলে, আপনার সন্তান খারাপ কাজ করে, আপনি প্রত্যেক দিন নামাজ পড়ে আপনার সন্তানের জন্য দোয়া করেন, একদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আল্লাহ পাক সন্তানকে ভালো করে দিবে। মা এবারে ডাকতে বলে, বাবারে ভালো কাজ করেছো, ভালো কথা, আল্লাহ পাক মনে হয় আমার দোয়া কবুল করেছে, তবে আমি মা হিসাবে তোমাকে একটা হুকুম করতে চাই। তোমাকে হুকুম দিলাম, তোমার তো জীবনে অভ্যাস ছিল কোনো কাজ করার সঙ্গে সঙ্গে তুমি তোমার নোটবুকের ভিতরে লিখে নিতা, আমি মা হয়ে তোমাকে হুকুম দিলাম তোমার ভালো কাজটাও তোমার বহির ভিতরে লিখে না। মায়ের কথা মতো সন্তান এখন নোটবুক হাতে নিয়েছে, পাতার পর পাতা খোলে আর সন্তানের চোখ দিয়ে পানি পড়া বেড়ে যায়। মা তাকাই আছে, সন্তান বহির পাতা খোলে আর কান্দা বেড়ে যায়। ডাকতে বলে, বাবা রে তোমার কান্দা এত কেন বাড়ে, তুমি কেন এত বেশি কান্দো? সন্তান কান্দার বলে, মা তোমার সন্তান এত পোড়া কপালের সন্তান, গুনাহের কাজ করতে করতে, গুনাহের কাজ লিখতে লিখতে আমার বহিতে, তোমার সন্তানের বহিতে এতটুকু জায়গাও বাকি নাই ভালো কাজটা লিখে রাখবো। কিতাবের ভিতরে আসছে, মা এবার হুকুম করলো, বাবারে বহির ভিতরে হয়তো খালি কোনো পাতা নাই, বহির কোনো কোনা কানায় প্রান্তে হলেও তুমি লিখে নাও। মায়ের কথা মতো বহির কোনায় লিখে নিয়েছে। ও মুসলমান ভাইরা, তওবা কাকে বলা হয়? তওবা করলে আল্লাহ পাক বান্দাকে কেমন করে মাফ করে দেয়, গুনাহমুক্ত করে দেয়। মায়ের হুকুম মতো বহির কোনায় ওই ভালো কাজটা লিখে বা রাত্রে ঘুমায়া গেছে, অনুতপ্ত হয়ে তওবা করে ঘুমায়া গেছে। সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছে, অভ্যাস অনুযায়ী তার বহিটা হাত নিয়ে চেক করে দেখে বহির ভিতরে সবকিছু মুছে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে, শুধুমাত্র ওই ভালো কাজটাই লেখা আছে। আর তার উপরে কোরআনে কারীমের একটি আয়াত আল্লাহ পাক লিখে দিয়েছে। সেই আয়াতটি হলো, ইন্নাল হাসানাতি যুহিবুনাস সাইয়্যাত। আয়াত লেখা আছে, তার অর্থ হলো নিশ্চয়ই নিঃসন্দেহে মানুষের ভালো কাজে মানুষের খারাপ কাজকে মুছে পরিষ্কার করে দেয়। এই জন্য মুসলমান যুবক ভাইরা, মুরব্বীরা
শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করেছেন, আপনি আল্লাহর দয়াতে নিরাশ হয়ে যায় না, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো maaf করে দেয়। 5 নম্বরে নবীজি বলেন জান্নাতে কে যেতে পারবে না? আল মান্নানু বিমা আতা। আল্লাহর নবী বলেন ওই দানকারী কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। অনেক মানুষ আছে আল্লাহর রাস্তায় মাথার ঘাম জমিনে ফালানো টাকা আল্লাহর রাস্তায় দান করার পরেও কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। কোন দানকারী জান্নাতে যেতে পারবে না? আল্লাহ পাকের নবী বলেন যে সমস্ত দানকারী দান করার পর খোটা দেয়, ওই খোটা দেনেওয়ালা দানকারী কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। সমাজে মন দেখবেন কিছুগুলা মানুষ আছে 200 টাকা যদি দান করে 1000 টাকার খোটা না দেওয়া পর্যন্ত তার পেটের বেদনা দূর হয় না। ঠিক না ঠিক? দানটা কেমন করে করবেন? কোরআন বলছে মা তুনফিকুনা ইল্লা মুতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান যে তুমি করবে এমন মন মানসিকতা নিয়ে দান করবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ ছাড়া অন্য কোনো লক্ষ্য যাতে তোমার দিলের ভিতরে না থাকে। যারা ভালো অন্তরে আল্লাহর রাস্তায় দান করে, ভালো মন মানসিকতা নিয়ে দান করে, তাদের ফজিলতের কথা আল্লাহ পাক কোরআনে বলছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দান করে নিজের সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করার পর দুইটা কাজ থেকে নিজেকে বিরত রাখে। দান করার পর কোনোদিন অনুগ্রহ প্রকাশ করে না, দান করার পর কোনোদিন মনোকষ্ট দেয় না। আল্লাহ পাক বলেন ওই সমস্ত দানকারীর বদলা রয়েছে, পুরস্কার রয়েছে তাদের পালনকর্তা মহান আল্লাহ পাকের কাছে। আল্লাহ যদি পুরস্কার দেয় জোরে বলেন পুরস্কারটা ছোট হবে না বড় হবে? আল্লাহ পাক বলেন ওই দানকারীর পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ওই দানকারীর পুরস্কার হলো তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। ও মুসলমান ভাইরা কেমন করে দান করবেন? এই যে মাদ্রাসা হলো ইসলামকে রক্ষা করার একটা মাধ্যম। মাদ্রাসা যদি না থাকে দেখবেন জানাজা করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাবে? কথা বলেন যাবে? ভাই মাতরম দোস্ত বুজুর্গ সাহাবীরা কেমন মন মানসিকতা নিয়ে দান করেছিলেন। হিরাক্কাল রোমানদের বাদশা তৎকালীন সুপ্রিম পাওয়ারওয়ালা বাদশা 2 লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত করেছে। জোরে বলেন কয় লক্ষ সৈন্যবাহিনী? 2 লক্ষ সৈন্যবাহিনী। তাদের হাতে অস্ত্র আছে, শস্ত্র আছে, ঘোড়া আছে, উট আছে, সব আছে। আল্লাহর নবী গোপন তথ্যের মাধ্যমে আল্লাহর নবী জানতে পারলেন চোরাংচর মাধ্যমে হিরাক্কাল বাদশা 2 লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত করেছে ইসলামের উপরে আক্রমণ করে ইসলামকে দুনিয়ার থেকে জনমের মতো বুঝে দিবে। ও মুসলমান ভাইরা বর্তমান ষড়যন্ত্র করা হয় মাদ্রাসাকে মিটিয়ে দিবে, ষড়যন্ত্র করা হয় কি হয় না? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তার দ্বীনকে ইসলামকে জাঁকজমকতার সাথে পূর্ণতা দান করবে, তাতে কাফের বেঈমান বাতিলদের কলিজায় যত আঘাত হোক না কেন মাদ্রাসা মুছার চেষ্টা করবে। এক মাদ্রাসা শেষ করবে, আল্লাহ পাক 1000 মাদ্রাসা দুনিয়াতে কায়েম করে দিবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ বিশ্বনবী যখন জানতে পারলেন 2 লক্ষ সেনাবাহিনী রেডি করা হয়েছে, ইসলামের উপর আক্রমণ করা হবে, ইসলামকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, বিশ্বনবী সাহাবা পুরুষ মহিলা সকলকে ডাকলেন, একটা ঘোষণা দিলেন সাহাবীরা ও মহিলা পুরুষ সাহাবা সাহাবিয়ারা ইসলামের উপরে আক্রমণ করা হবে, টার্গেট করা হয়েছে, ইসলামকে রক্ষা করার জন্য কে কি পারো তোমরা সহযোগিতা করো। এই ঘোষণা শোনার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে তার মন ভরে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আশা পোষণ করতেছে আবু বকর তো একজন এমন লোক, কোনোদিন ভালো কাজে আবু বকর থেকে এগিয়ে যেতে পারি না, ভালো কাজের কথা আসে আবু বকর সবসময় আমার থেকে এগিয়ে যায়, কিন্তু এই তো সুযোগ পেয়ে গেছি। আবু বকর তো ইসলামের জন্য খরচ করতে করতে ফকির হয়ে গেছে, হাতে তার কোনো সম্পদ বলতে কিছু নাই। আমি ওমরের কাছে এখন
অনেক সম্পদ আছে, আবু বকর থেকে অনেক বেশি দান করে আজকে ভালো কাজে আবু বকর থেকে এগিয়ে যাব। আবু বকর থেকে এগিয়ে যাওয়া কি এত সহজ কথা নাকি? জোরে বলেন। ভাই মাতরাম দোস্ত বুজুর্গ, এই মন মানসিকতা নিয়ে হযরত উমর বাড়িতে চলে গেছেন। যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় দুই ভাগে ভাগ করেছে। এক ভাগ বিবি বাল বাচ্চার জন্য বাড়িতে রেখে দিয়েছে, আর এক ভাগ ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করে দিয়েছে। বিশ্ব নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই ঘোষণা শোনার পর 10,000 সোনার মুদ্রা একাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের কথা নয়, আজ থেকে 1500 বছর আগের কথা। 10,000 সোনার মুদ্রা হযরত উসমান একাই দিয়েছে। তার সঙ্গে ওই যুদ্ধের জন্য 300 উট একাই দান করে দিয়েছে। তার সঙ্গে অনেক বয় বস্তু দান করেছে। এত দান করেছে কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবী হযরত উসমানকে বলে, উসমান তোমার হাতটা তুমি বন্ধ করে দাও, তুমি ইসলামের জন্য এত দিয়েছো, আমি নবী ঘোষণা দিলাম উসমান তোমার দ্বারা যদি কিছু হয়ে যায় আল্লাহ পাক তোমাকে পাকড়াও করবে না। কিতাবের ভিতরে আছে মহিলারা পর্যন্ত বিশ্ব নবীর ঘোষণা শুনে নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, পায়ের কড়ি, গলার হার খুলে খুলে নবীজিকে দান করেছে। যে সমস্ত মহিলার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা দান করেছে, যার কাছে কিছু নাই হাতে যদি চুড়ি আছে চুড়িটা দান করে দিয়েছে, পায়ে যদি কড়ি আছে কড়ি দান করে দিয়েছে, নাকে যদি নাকফুল আছে নাকফুল দান করে দিয়েছে, গলাতে যদি কোনো হার আছে গলার হার দান করে দিয়েছে। বর্তমান সমাজেও দেখবেন কিছুগুলা মহিলা আছে দেওয়ার জন্য কিছু নাই, গলার হার, হাতের চুড়ি, পায়ের কুড়ি পর্যন্ত এখনো দান করে দেয়। ঠিক না বেঠিক? এবার সাহাবীদের দান বিশ্বনবীর সম্মুখে এত বড় স্টুক হয়ে গেছে, বিশ্বনবীর সম্মুখের সাহাবীদেরকে দেখতে পায় না, ফ্রন্ট সাইডের সাহাবীদেরকে দেখতে পায় না। বিশ্বনবী ডাকতে বলেন, আমার সাহাবীরা সকলকে দেখতে পায়, আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে তো দেখছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা মোনা নিচ্ছে, একটা খুঁটার আড়ালে দাঁড়ায় আছে। বিশ্ব নবীর ডাক শুনে বিশ্ব নবীর সম্মুখে চলে আসছে, মোনাটা নবীজির হাতে তুলে দিছে। বিশ্ব নবী নিজ হাতে মোনাটা যাকে মারালেন তার থেকে কিছু খেজুর দেয় দিরহম বের হলো। কিতাবে আসছে যার মূল্য ছিল ওই যুগের 2000 রূপার মুদ্রা। একদিকে হযরত উসমান দিয়েছে 10,000 সোনার মুদ্রা, তার সঙ্গে 300 উট আর অনেক বস্তু, আর হযরত আবু বকর যা দিয়েছে সব মিলে তার দাম হয়েছে 2000 রূপার মুদ্রা। বিশ্বনবী আবু বকরের দিকে তাকাইয়া দেখে আবু বকর কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বনবী আবু বকরের চোখের পানি দেখে সমস্ত সাহাবা পুরুষ মহিলাদেরকে লক্ষ্য করে বলে, ও সাহাবা সাহাবিয়ারা, তোমাদের সকলের দানের যে সম্মান যে মর্যাদা আল্লাহর কাছে হয়েছে, একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহ পাকের কাছে তার থেকে বেশি হয়ে গেছে। সাহাবীদের মনে এবার প্রশ্ন জাগছে, স্বাভাবিক প্রশ্ন জাগবে। এখানে যদি একজন 50,000 টাকা দেয় আর একজন যদি 500 দেয়, আমি যদি বলি 500 টাকার মর্যাদা 50,000 থেকে বেশি হচ্ছে, মনের ভিতরে স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগবে কি জাগবে না? বিশ্বনবী বুঝতে পেরেছে, এবার প্রশ্নের উত্তর কৌশলগত ভাবে দেওয়া শুরু করছে। কয়েকজনকে ডাক দেয়া বলে, সাহাবী তুমি কি দিয়েছো? বিবি বাচ্চার জন্য কি রেখে এসছো? ইসলামের জন্য কি দিয়েছো? কেউ বলে হুজুর আদা দিছি, আদা আছে। কেউ বলে হুজুর এত দিছি, বাড়িতে এত আছে। এবার আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, ইসলামকে রক্ষা করার জন্য আমি সাহায্যের জন্য ডাক দিলাম, ইসলাম রক্ষার জন্য কি দিয়েছো? বিবি বাল বাচ্চার জন্য কি রেখে আসছো? আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে, জবাব দিতে পারছে না। আবু বকর চোখের পানি পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বাড়িতে একটা সুই পর্যন্ত একটা দোয়াত পর্যন্ত আমি রেখে আসি নাই। আমার বেড়ার সঙ্গে দেওয়ালের সঙ্গে ঘরের ছাদের সঙ্গে হাত ফিরাইয়া দেখতাম, না জানি কোন জায়গায় একটা সুই আছে নাকি, একটা সুই পর্যন্ত আমার বাড়িতে রেখে আসি নাই। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকত ছাড়া আমি বাড়িতে কিছু না। সমস্ত সাহাবীদের মনের প্রশ্ন সব শেষ হয়ে গেল। এই জন্য মুসলমান ভাইরা, ইসলামকে রক্ষা করার জন্য সাহাবীরা এত বড় কুরবানি দিয়েছে, তাই তো আমাদের সম্মুখে ইসলাম। আর সত্য করে বলেন, বুকে হাত দিয়ে বলেন, মাদ্রাসা যদি না থাকে ইসলাম থাকবে, কোরআনের ব্যাখ্যা থাকবে, হাদিসের ব্যাখ্যা থাকবে।
কোরআনও থাকবে না, হাদিসও থাকবে না, মানুষ বেদিন হতে হতে ইসলামের কোনো নাম চিহ্ন থাকবে না। ঠিক না ঠিক? এই জন্য ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সেই আবু বকরের সঙ্গে কে জান্নাতে যেতে চান? আমি মুসাফির। বিশ্বনবী বলেন 3 জনের দোয়া আল্লাহ পাক কোনোদিন খালি হাতে ফেরত দেয় না, তার ভিতরে একজন হলো মুসাফির। মুসাফির যদি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই মুসাফিরের দোয়াটা আল্লাহ পাক অবশ্যই কবুল করে নাই।